সালাম। আসসালামু আলাইকুম। আমি নাম কোন আপনার? আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল জব্বার মিয়া, ভিডিপি কমান্ডার, ৭০ নম্বর ইমাদপুর ইউনিয়ন। আমার পায়রাবন্দ এলাকায় নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে ডিউটি করছিল, সেই ডিউটির টাকা বিকাশ থেকে পাঠানো হয়েছিল। সেই টাকাটা আমার পিনকোড নম্বর খাতা থেকে টুকি নিয়ে এই টাকাটা উত্তোলন করে এবং আপনি কমান্ডার নাকি? জি আপনি পায়রাবনের ডিউটি ছিল আপনার? জি আপনার ডিউটি ছিল, ডিউটিতে আপনি গেছেন। হ্যাঁ, তো ডিউটিতে সরকারি টাকা কি বিকাশে আছে? বিকাশে আছে। আচ্ছা, সরকারি অনুযায়ী আপনি ডিউটি করার শেষে আপনাকে বলছে যে আপনি চলে যান, আমি বিকাশে আপনাদের টাকা পৌঁছে যাবে। জি, তো যাই হোক, বিকাশে আপনার টাকাটা পৌঁছেছে? পৌঁছেছি। আচ্ছা, পৌঁছার পর ওই টাকাটা বিকাশের মাধ্যমে মেসেজ আসলে মেসেজে আমার টাকাটা উত্তোলন করে। কত টাকা? আমাকে না জানে 4,223 টাকা। কয়দিনে? এটা নির্বাচনের ডিউটি। আর নির্বাচনের মানে ডিউটি করছেন একদিনের? একদিন একদিনে দিয়েছিল 4,223 টাকা টাকা। আপনি মানে সরকারিভাবে আপনি পাইছেন? পাইছি। মেসেজও আপনার আছে? মেসেজও আমার। আচ্ছা, আসার পর পরে কি হলো? পরে ওই টাকাটা আমি অফিসে যাই, জিজ্ঞেস করি। তারপরে টাকা আপনার মার্চ মাসে দেওয়া হয়েছে। আপনার মোবাইলে মেসেজ যায় নাই, সেখানে মেসেজ আমি পাই নাই। আচ্ছা, মেসেজ পান নাই, তাহলে ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি রংপুর বিকাশ অফিসে চলে যান। বিকাশ অফিসে চলে যাওয়ার পর তারপরে আমি নাম্বার দিলে ওখানে করে একটু বসেন, আপনাকে ডাকবে। তারপরে দিলেন, বলে যে কী সমস্যা? এই সমস্যা, আমি টাকা এখনও মেসেজ পাই নাই, বিকাশে টাকা দিছে, এখন কে যে তুলছে কি এখন টাকাটা আছে তা তো আমি জানি না, এটা আমি জানার জন্য আসছি। বিকাশের কাগজটা আপনার কাছে আছে? হ্যাঁ, বিকাশের কাগজ আমার কাছে আছে। দেখেন তো দেখি। এই যে কাগজ। ও, এইটা বিকাশের কাগজ? জি, বিকাশের কাগজে দেখা গেল মানে যে নাম্বারটার টাকা ঢুকছে সেটা আপনি চেনেন? হ্যাঁ চিনি। আচ্ছা, যে নাম্বারটা টাকা উঠে নিছে, মানে অর্থাৎ এই টাকার এই আপনার নাম্বার থেকে আরেক নাম্বার টাকাটা মানে কে বান কাহার পাঠিয়ে নিছে, ওই নাম্বারটা আপনার এখানে আছে? হ্যাঁ, এখানে বিকাশের মাধ্যমে। আচ্ছা, নাম্বারটা কি আপনি চেনেন? হ্যাঁ, নাম্বারটা আমি পরে জানতে পারলাম, এই নাম্বারটা আমার ছেলে। আচ্ছা, নাম্বারটা দিলে আপনার ছেলের নাকি? জি। আচ্ছা, আপনার নাম্বারটা তো ছেলে, তো এখন ঘটনা হলো যে আপনার ছেলে বলছিলেন? ছেলে বলছিলাম, কি বল? তারপরে আমি টাকা নেই নেই, অস্বীকার। আচ্ছা, অস্বীকার গেছে, কিন্তু আপনি বললেন না যে আমার এই যে আমি বিকাশ হেড অফিসের রংপুর যা আমি মানে কাগজ নিয়েছি, এটা তোমার নাম্বার? এটা বিশেষ করে নাই। বিশেষ করে তাহলে আপনি মানে বলেন না যে চলো যাই? কখনো বিশেষ করে নাই। মানে উনি জানা? না, যাবে না। আচ্ছা আচ্ছা, তারপরে আপনাকে মানে আপনি বেশি টাকার কথা বলে আপনাকে গালিগালাজ করে অনেক গালাগালাজ মানে? এবং পাওয়ার দেখায়। আচ্ছা, ঠিক আছে। তারপরে এবং মারারও ষড়যন্ত্র করে। আচ্ছা, যখন আপনি চাপ দিলেন, চাপ দেওয়ার পর তাহলে মানে তারপরে কি করলো আপনার মানে বাড়ির? বাড়ির স্ত্রী তাই গালিগালাজ করে, আচ্ছা। জাতা গালিগালাজ করে। এই গালিগালাজের জন্য সকাল থেকে আমি না খায়া ভাত খাইনি। তারপরে কি করলো? এখন আমি ওই অবস্থায় আমি চিন্তা করলাম যে এটা আইনগত আমি অন্য স্তর রাখি আসে। ও, মানে তারপরে কি আপনার রাগারাগি করার পর মোটর সাইকেল আবার বাড়ি থেকে নিয়ে গেল? বাড়ি থেকে নিয়ে গেছে এবং চাবি- নিয়ে যাওয়ার পর চাবি আমি মনে কার করলাম কাছে? যে সাইকেলটা বোধহয় হয়তো কোথাও বেড়ে আসি নিয়ে আসি। চাবি কার কাছে আছে? সাইকেল আর নিয়ে আসি নাই, চাবি আমার কাছ থেকে নেয় নাই। আমার কাগজপত্র আমার কাছে আছে, সাইকেলে, মোটর সাইকেলে। ও, মোটর সাইকেলটা যে উনি যে মানে কাগজ দিল, সে কি করলো না করলো সেটা কি আপনি জানতে পারছেন? সেটা আমি মনে করছি যে বোধহয় মোটর সাইকেল বোধহয় আমার মেয়ের বাড়িতে আছে, কিন্তু এখন পরে জানতে পারলাম যে মেয়ের মোটর সাইকেলটা জুয়েল নামে এক ছেলের কাছে উনি রাখি আসছে। জুয়েলের বাসা কই? জুয়েলের বাসা আছে রহমতপুর, ও, দক্ষিণ রহমতপুর। মানে মানে গাড়িটা এখন কোন জায়গায় আছে? রসুলপুর। ও, রহমতপুর পার হওয়ার রসুলপুর? রসুলপুর ও, রসুলপুর গাড়িটা আছে? আছে। আচ্ছা, গাড়িটা আপনার গাড়ি যার কাছে রাখছে তার সাথে কি আপনি যোগাযোগ করছেন? কোনো যোগাযোগ নাই।
তা আপনার কীভাবে জানলেন যে আপনার গাড়ির রসুলপুর আছে? আমি জানতে পারলাম, আমি সেলের মাধ্যমে জানতে পারলাম যে গাড়ি রসুলপুর আছে। ও, রসুলপুর আছে। রসুলপুর আছে। ও, তাহলে রসুলপুর কিছু টাকা পয়সা নিয়ে রসুলপুর বন্দুক ঠিক আছে। হ্যাঁ, ও, এটা আপনি জানতেন। এটাই জানি। এখন আপনি কি করতে চান? এখন আমি আইনগত ব্যবস্থা নিতে চাই। ও, আইনগত ব্যবস্থা নিতে চান। জি। ও, আচ্ছা। আমার উপর আজকে হাত বাড়ানো হয়েছে, 2 দিন পর আরও হাত বাড়াবে, 2 দিন পর হয়তো আমাকে অনেক রকম অন্যায় অত্যাচার করবে বা হয়তো মান সম্মানের ব্যাঘাত সৃষ্টি করবে। আমি একজন ইউনিয়ন কমান্ডার হিসেবে বিবেচিত বা পরিচিত। এখন এইরকম আমাদের মান সম্মানের ব্যাঘাত সৃষ্টি করবে। আমি চাই না যে আমার মান সম্মানের ব্যাঘাত সৃষ্টি হোক। আমি চাইতেছি ওকে আইনগত ব্যবস্থা নিয়ে ওকে সুষ্ঠুভাবে তার একটা বিচার হোক এবং আমার মোটরসাইকেল এবং এই বিকাশের টাকা আমি যাতে ফিরিয়ে পাই। ও, আচ্ছা, ঠিক আছে। জানতে চাচ্ছি যে তার যদি আমার কোনো রকমের সমস্যা বা কোনো রকমের চলায় ক্রিয়ায় বাড়িতে কোনো দুর্ঘটনা যদি ঘটায়, এটা সম্পূর্ণ মজুরকে লিখে নিয়ে ওকে ছাড় দিতে হবে, তার আগে ছাড় দেওয়া যাবে না।